কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেবো, কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব। কেউ ধর্মস্থান তৈরি করতে পারে কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে, কমিউনাল পলিটিক্স চলবে। মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল, এখানে হঠাৎ তাৎপর্যটা কি? পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না। মুর্শিদাবাদে থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইনের মতে চলবে, ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছে। এই সব মানুষের জন্য অনেক মানুষের প্রাণ যায়। আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে। যদি আজকে ধরুন কোন জায়গায় দাঙ্গা হয়, রায়েট হয়, কোন ধর্ম নয়, সাধারণ মানুষের মৃত্যু হয়। সাধারণ মানুষের মৃত্যু কিছুদিন আগে জিয়াগঞ্জের ওখানে হয়েছে। এই উত্তেজনা করে এইসব যারা বিজেপির পয়সা খায় তারা উত্তেজনা সৃষ্টি করে মানুষের হত্যা করার ষড়যন্ত্র, এবং সেই মানুষের হত্যা, মানুষের আবেগ। আমরা একসাথে রয়েছি, হিন্দু মুসলিম শিখ ইসাই, আমরা সবাই ভাই ভাই, বাংলায় একসাথে থাকি, কোনো ডিভিশন নেই। কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেবো, কখনো বাবরি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না। আমি আপনার দলের কথা বলছি, এটা আমার দলের কথা। সাসপেন্ড করা হলো, কে কি বলছে, কে কি করছে, এটা নিয়ে আমি এখানে জবাবদিহি করতে আসবো না। আমাদের কথা হচ্ছে যে আমরা সব সমাজকে তুলতে চাই, মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, আমাদের শিডিউল কাস্ট সমাজ, সব সমাজকে আমরা তুলতে চাই। যারাই পিছিয়ে আছে তাদের তোলা। আমাদের এই ডিভিশনাল পলিটিক্সে নয়, আমরা আরো বেশি শিক্ষায় সমাজকে ওঠাতে চাই, আরো বেশি করে তুলতে চাই। কেউ যদি, আমি আরবার বলছি তো, কেউ যদি ধর্মস্থান তৈরি করতে চান আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছে, 6 তারিখ 6 ডিসেম্বর বাবরি মসজিদ, আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে, উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে। এই হবে? বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্য, দাঙ্গা হলে যখন বোমা পড়ে, গুলি চলে, তখন কা হয়, সাধারণ মানুষ মারা যায়। যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে? একটা মানুষের বাচ্চার মৃত্যু হয়। সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না। এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো। এটা আমরা করতে পারি না। বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে। ওখানে কয়েকশো, কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে, কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না। এটা তো রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা, বিবেকানন্দের বাংলা, ঠাকুর রামকৃষ্ণের বাংলা। এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব? এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকবো। যত মত তত পথ, সেই পথে আমরা সবাই মিলে থাকবো। বক্তব্য যখন সরকার জগন্নাথ মন্দির করতে পারে, যখন সরকার দুর্গাদেব মন্দির করতে পারে, তাহলে আমি কেন একটা মসজিদ করতে পারি না? আমি আবার রিপিট করছি আপনার কথায়, কেউ ধর্মস্থান তৈরি করতে পারে কিন্তু তার মধ্যে কমিউনাল উস্কানি থাকবে না। আমিও একটা মসজিদের মতওয়াল্লি, চেতলায় যে মসজিদ, সে মসজিদের আমি নিজে মতওয়াল্লি, কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই। তার কারণ ধর্ম যার যার, উৎসব সবার। সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না, কিন্তু উস্কানি যখন হয়
যখন সেটা নিয়ে পলিটিক্স অফ হেট হয়, তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে। মানে মসজিদটার নাম বাবরি না হয়ে যদি সাধারণ মসজিদ হতো, কিছু সাধারণ মসজিদ অনেকেই করছেন, কোনো অসুবিধা নেই। বাবরি না, বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবরি, কালকে রাম মন্দির, এই চলবে, কমিউনাল পলিটিক্স চলবে। মানে তাৎপর্যটা কি? বাবরি মসজিদ তো ওখানে ছিল, এখানে হঠাৎ তাৎপর্যটা কি? মুর্শিদাবাদের সাগরদিঘিতে এমনিতে একটা রাম মন্দির করার ঘোষণা করেছিল হচ্ছে একটি হিন্দু সেনা বা বঙ্গীয়, ওই তো এগুলোই শুরু হয়েছে। এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ সেটাকে ডিস্টার্ব করার জন্য। যত ইলেকশন আসবে বিজেপির এটা টাকা, এখানেও বিজেপির ষড়যন্ত্র, ওখানেও বিজেপির ষড়যন্ত্র। পলিটিক্স অফ হেট্রেড আমরা সহ্য করব না।